৭ বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে একটি পা হারান মুক্তা বেগম। যে বয়সে শিশুরা খেলাধুলা আর স্বপ্নে মেতে থাকে, সেই বয়সেই তার জীবনে নেমে আসে কঠিন বাস্তবতা। কিন্তু এই শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমে তিনি আজ সমাজের চোখে এক জীবন্ত দৃষ্টান্ত। প্রতিবন্ধকতা সত্ত্বেও লেখাপড়া চালিয়ে গেছেন মুক্তা বেগম। পড়াশোনা শেষ করে গড়েছেন সংসার। স্বামী ও ২ সন্তান নিয়ে তার জীবন আজ স্থিতিশীল ও সুখের। পরিবার সামলানোর পাশাপাশি তিনি পালন করছেন একটি অত্যন্ত দায়িত্বপূর্ণ পেশা। তিনি একজন নারী গেটম্যান। রাজধানীর ব্যস্ত তেজগাঁও রেল ক্রসিংয়ে প্রতিদিন হাজারো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন মুক্তা বেগম। ট্রেন চলাচলের সময় সঠিকভাবে গেট বন্ধ করা, পথচারী ও যানবাহনকে সতর্ক করা, এই দায়িত্বে সামান্য ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রম আর সতর্কতায় তিনি প্রতিদিন এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন। গেটম্যানের কাজ সাধারণত পুরুষদের জন্য তুলনামূলকভাবে সহজ মনে করা হলেও একজন নারীর জন্য এটি নানা চ্যালেঞ্জে ভরা। দিনে যেমন ডিউটি করতে হয়, তেমনি রাতের ডিউটিও এড়ানোর সুযোগ নেই। রাতের শিফটে নিরাপত্তাজনিত ঝুঁকিও থাকে বেশি। তবুও প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে মুক্তা বেগম দায়িত্ব পালনে কখনো পিছপা হননি।